তোমরা নিশ্চিন্তে মুসলমান বন্দীদের হত্যা করে ফেলো, বললেন অগাস্টাস। মুসলমান বন্দীদের সাথে পশুর ন্যায় আচরণ করে এবং মুসলিম বন্দী সৈনিকদের হত্যা করে কি তুমি সালাউদ্দিন আইয়ুবীকে পরাজিত করতে পারবে? এ মুহূর্তে আমাদের সামনে বড় সমস্যা হলো, আইয়ুবী যদি তার অগ্রাভিযান অব্যাহত রাখেন তাহলে আমরা কিভাবে তাকে প্রতিহত করব এবং কিভাবে তার থেকে শোভক দুর্গ পুনরুদ্ধার করব? আচ্ছা, আমরা যদি কার্কের সব মুসলমানকে হত্যা করে ফেলি তাহলে কি হবে? আইয়ুবীর ন্যায় তোমরা সেনা সংখ্যা বৃদ্ধি করছো না কেন? হরমুন কি বলতে পারবে মিশরে তার গোপন তৎপরতার অগ্রগতি কেমন, সাফল্য বা কতটুকু? বলল সেনাপতি গোছের এক খ্রিস্টান। আশার চেয়েও অধিক। আলী বিন সুফিয়ান এখন সালাউদ্দিন আইয়ুবীর সাথে শোভকে অবস্থান করছেন। কায়রোতে তার অনুপস্থিতি থেকে আমি প্রচুর ফায়দা হাসিল করেছি। কায়রোর নায়েবে নাজেম মুসলিউদ্দিনকে ফাতেমিরা দলে ভিড়িয়ে নিয়েছে। মুসলিউদ্দিন আইয়ুবীর একান্ত বিশ্বস্ত, কিন্তু এখন সে আমাদের ওফাদার। ফাতেমিরা তলে তলে একজন খলিফা ঠিক করে রেখেছে। তিনি কায়রোর ভিতর থেকে বিদ্রোহ এবং সুদানিদের আক্রমণের অপেক্ষা করছেন। আমাদের সেনা অফিসার সুদানিদের জন্য সৈন্য প্রস্তুত করছে। কায়রোতে সালাউদ্দিন আইয়ুবী যে ফৌজও রেখে এসেছেন তার দুজন নায়েব সালার এখন আমাদের হাতের পুতুল। ওদিক থেকে সুদানিরা হামলা চালাবে, কায়রোতে বিদ্রোহ হবে এবং ফাতেমিরা তাদের খেলাফত ঘোষণা করবে। জবাব দেন গোয়েন্দা প্রধান হরমুন। তোমরা বোধহয় ভুলে গেছো যে সালাউদ্দিন আইয়ুবী এতই চতুর ও বিচক্ষণ লোক যে প্রয়োজন বোধে কার্ক আক্রমণ মুলতবি রেখে হঠাৎ করে তিনি কায়রো চলে যাবেন। আমাদের উচিত জ্বালাতন করে করে তাকে শোভকে অবস্থান করতে বাধ্য করা। তার জন্য আমরা একটি কাজ এই করতে পারি যে আমরা তার পথ আগলে রাখব এবং তার একজন সৈন্যকেও কায়রো যেতে দেব না, রেমন্ড বললেন। আমার শতভাগ আশা, কায়রোতে এখন আইয়ুবীর যেসব সৈন্য আছে তারা আর তার কোনো কাজে আসবে না। আমার লোকেরা আইয়ুবীর সেনাবাহিনীতে এই সংশয় ঢুকিয়ে দিয়েছে যে কায়রোতে রেখে গিয়ে সুলতান তাদেরকে গনিমত থেকে বঞ্চিত করেছেন এবং শোভকে হাজার হাজার খ্রিস্টান যুবতী তার হাতে এসে গেছে, যাদেরকে তিনি সেনাদের মাঝে বন্টন করে দিয়েছেন। আমার বড় সফলতা এই যে আমি মুসলমান সেনা কর্মকর্তাদেরই মুখে সাধারণ সৈন্যদের মধ্যে এই গুজব ছড়িয়ে দিয়েছি। আমি এমন পরিস্থিতি সৃষ্টি করেছি যে কায়রোর সকল ফৌজি সুদানিদের সঙ্গ দেবে এবং সালাউদ্দিন আইয়ুবী বিদ্রোহ দমন করার জন্য শোভক থেকে তার সব সৈন্য প্রত্যাহার করে নিতে বাধ্য হবেন। কিন্তু এরা যখন গিয়ে কায়রো পৌঁছবে ততক্ষণে কায়রোতে ফাতেমি খেলাফতের পতাকা উন্ডীন হয়ে যাবে এবং সুদানি বাহিনী দেশের ক্ষমতা হাতে নিয়ে ফেলবে। আক্রমণ করে সালাউদ্দিন আইয়ুবীকে শোভকে আটকে রাখা আমাদের নিষ্প্রয়োজন। মুসলমানদেরই হাতে আমরা তাকে শেষ করে দেব, বললেন খ্রিস্টান গোয়েন্দা প্রধান হরমুন। হরমুন আরও বললেন, আপনি মুসলমানদের মতিগতি এখনও বুঝে উঠতে পারেননি। সে কারণেই আপনি আমার অনেক কার্যকর প্রস্তাব প্রত্যাখ্যান করে দিচ্ছেন। মুসলমান যদি সৈনিক হয় আর প্রশিক্ষণের সময় যদি তার মাথায় একথা ঢুকিয়ে দেওয়া হয় যে তুমি দেশ ও জাতির মুহাফেজ, তাহলে সে দেশ জাতির স্বার্থে নিজের জীবন কোরবান করতে কুণ্ঠিত হয় না। আপনি পৃথিবীর রাজত্ব তাদের পায়ের উপর রেখে দেখুন, তারা একজন সাধারণ সৈনিক হিসেবে কাজ করাই বেশি পছন্দ করবে। প্রকৃত মুসলমান জাতির সাথে গাদ্দারি করে না। তবে সেই মুসলমানদেরই মাঝে যদি যৌনতা, মদ, নারী আর ক্ষমতার লিপ্সা সৃষ্টি করে দেওয়া যায় তাহলে তারা নিজেদের দিন ধর্মকে আস্থা করে ছুঁড়ে ফেলতেও এতটুকু ভাববে না। আমি যেসব মুসলমান শাসককে দলে ভিড়িয়েছি তাদের মধ্যে ওই দুর্বলতাগুলো সৃষ্টি করেছি এবং করে চলেছি। বক্তব্য শেষ হয় না হরমুনের। কিন্তু একজন সৈনিককে গাদ্দার বানানো অতটা সহজ নয় যতটা সহজ একজন প্রশাসনিক কর্মকর্তাকে দলে ভেড়ানো। প্রশাসনের সব কর্মকর্তাই ক্ষমতালিপ্স। সকলেরই চেষ্টা কি করে মন্ত্রী, গভর্নর হওয়া যায়।
মুসলমানদের ইতিহাস দেখুন, দেখতে পাবেন তাদের রাসূলের পর সব শাসকই ক্ষমতার লড়াইয়ে লিপ্ত, কিন্তু তাদের খলিফারা যখনই দেখলেন যে অমুক সেনাপতি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে ফেলল, রাজ্য জয়ের বদৌলতে জাতি তাকে খলিফা অপেক্ষা বেশি মর্যাদা দিতে শুরু করল, তখন খলিফা ও তার সাঙ্গরা সেই সেনাপতিকে ভুল নির্দেশনা দিয়ে অপদস্থ করেছে। এই ক্ষমতালিপ্সু মুসলিম শাসকদের জাতি ধর্ম বিধ্বংসী আচরণের ফলেই আমরা আজ আরব রাজ্যে পা রাখতে পেরেছি। সালাউদ্দিন আইয়ুবী সেই সব সেনানায়কদেরই একজন যারা সালতানাতকে সেই সীমান্ত রেখা পর্যন্ত নিয়ে যেতে চান যে পর্যন্ত নিয়ে গিয়েছিল প্রথম যুগের সেনানায়করা। এই লোকটির বিশেষ একটি গুণ হল, ইনি প্রশাসন ও খেলাফতের তোয়াক্কা করেন না। যখনই ইনি মিশরের খেলাফতকে নিজের চলার পথের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে দেখলেন, সাথে সাথে খলিফাকেই ক্ষমতাচ্যুত করে দিলেন। নিজের সামরিক শক্তি ও বিচক্ষণতার কারণেই ইনি এমন সাহসী পদক্ষেপ হাতে নিতে পেরেছেন। হরমুন বলে যাচ্ছেন, আর গভীর মনোযোগ সহকারে শুনছে খ্রিস্টান কমান্ডার। হরমুন বলছিলেন, সালাউদ্দিন আইয়ুবী তার জাতির এই দুর্বলতাটা বুঝে ফেলেছেন যে অসামরিক নেতৃত্ব ক্ষমতালোভী, আর এটি এমনই এক লোভ যা মানুষের মধ্যে সম্পদের মোহ ও মদ নারীর নেশার জন্ম দেয়। আমি শুধু সেই সেনা অফিসারদেরই হাত করতে পেরেছি যাদের মধ্যে ক্ষমতার লোভ আছে। এ কারণে আমরা বেশি প্রভাব ফেলছি প্রশাসনিক কর্মকর্তাদের উপর। সামরিক বাহিনীকে দুর্বল করার পন্থা হলো জনমনে তাদেরকে হেয় প্রতিপন্ন করতে হবে। এটি আমার দায়িত্ব, যা আমি পালন করে যাচ্ছি। আপনি হয়তোবা আমার সাথে একমত হবেন না, তবু আমি আপনাকে অবহিত করতে চাই যে সালাউদ্দিন আইয়ুবীকে সহজে আপনি যুদ্ধের ময়দানে পরাজিত করতে পারবেন না। আইয়ুবী শুধু লড়াই করার জন্য লড়ে না, তার প্রত্যয় ভিত্তি এমন এক পরিকল্পনার উপর প্রতিষ্ঠিত যা তার সকল সৈনিকের কাছে স্পষ্ট। তার একটি মৌলিক গুণ হল, তিনি তার খলিফা কিংবা অসামরিক নেতৃত্বে থেকে নির্দেশ নেন না। তিনি একজন কট্টর মুসলমান। তিনি বলেন, আমি নির্দেশ গ্রহণ করি আল্লাহ ও তার রসুল থেকে। আমার যেসব গুপ্তচর বাগদাদে অবস্থান করছে তারা আমায় তথ্য দিয়েছে যে আইয়ুবী নুরুদ্দিন জঙ্গির যোগ সাজসে এখান থেকে বৈপ্লবিক কর্মসূচি প্রেরণ করেছেন, যার বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তার একটি হলো, আমিরুল উলামা থেকে ফতোয়া নিয়ে প্রচার করা হয়েছে যে খেলাফত হবে মাত্র একটি, আর তা হবে বাগদাদের খেলাফত। এই খেলাফত অন্য দেশ সম্পর্কে কোনো নির্দেশ জারি করতে হলে আগে সামরিক কর্মকর্তাদের অনুমোদন নিতে হবে। যুদ্ধ বিগ্রহের ব্যাপারে সামরিক কর্মকর্তাদের ছাড়া অন্য কারো হাত থাকবে না। দূর দূরান্ত অঞ্চলে লড়াইরত সেনাপতিদের কাছে খলিফার কোনো নির্দেশ পাঠাতে পারবেন না। তৃতীয়ত, খুতবায় খলিফার নাম উল্লেখ করা যাবে না। তাছাড়া খেলাফতের প্রভাব নিঃশেষ করার জন্য আইয়ুবী নির্দেশ জারি করেছেন যে খলিফার নায়েব বা অন্য কেউ পরিদর্শন, পর্যবেক্ষণ কিংবা অন্য কোনো উদ্দেশ্যে যখন বাইরে বের হবেন তখন জনগণ রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারবেন না, স্লোগান দিতে পারবে না, এমনকি সালাম পর্যন্ত করতে পারবে না। সালাউদ্দিন আইয়ুবী সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করেছেন তা হলো তিনি শিয়া সুন্নি বিভেদ মিটিয়ে দিয়েছেন। তিনি শিয়াদেরকে প্রশাসন ও সেনাবাহিনীতে সুন্নিদের সমান মর্যাদা প্রদান করেছেন এবং অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে শিয়া পণ্ডিতদের সম্মতি আদায় করে নিয়েছেন যে তারা ইসলামের পরিপন্থী আচার অনুষ্ঠান বর্জন করে চলবে। সালাউদ্দিন আইয়ুবীর এমন পদক্ষেপ আমাদের জন্য খুবই ক্ষতিকর। এখন আমাদের উচিত মুসলমানদের প্রশাসনকে সালাউদ্দিন আইয়ুবী ও তার সেনাবাহিনীর বিরুদ্ধে খেপিয়ে তোলা। অবশ্য এই মিশনের উপর কাজ চলছেও বটে। আমাদের শত্রুতা সালাউদ্দিন আইয়ুবীর সাথে নয়, আমাদের শত্রু ইসলাম। আমাদের যুদ্ধ ইসলামের বিরুদ্ধে। আমাদের চেষ্টা করা দরকার আইয়ুবীর মৃত্যুর পর এ জাতি যেন আর কোনো আইয়ুবী জন্ম দিতে না পারে। এই জাতিটাকে ভুল ও ভিত্তিহীন বিশ্বাসের অস্ত্র দ্বারা শেষ করে দাও। তাদের মধ্যে ক্ষমতার মোহ ও রাজা হওয়ার উন্মাদনা সৃষ্টি করে বিলাসী বানাও এবং এমন রীতির প্রবর্তন করো যাতে এরা
মসনদের নেশায় পরস্পর খুনাখুনিতে লিপ্ত থাকে। তারপর এই খেলাফতকে তাদের সেনাবাহিনীর ঘাড়ে সওয়ার করে দাও। আমি নিশ্চিত বলতে পারি এরা একদিন না একদিন ক্রুশের গোলামে পরিণত হবে। এদের সভ্যতা, সংস্কৃতি, এদের দিন, ধর্ম ক্রুশের রঙে রঙিন হবে। এরা রাজত্ব ও খেলাফত লাভ করার জন্য পরস্পর সংঘাতে লিপ্ত হয়ে পড়বে এবং প্রত্যেকে নিজ নিজ প্রতিপক্ষকে দমন করার জন্য আমাদের শরণাপন্ন হবে। এখন এখানে আমরা যারা উপস্থিত আছি সে সময় হয়তো কেউ জীবিত থাকব না। আমাদের আত্মা দেখবে আমি যে ভবিষ্যৎবাণী করলাম তা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। ইসলামকে নির্মূল করার জন্য ইহুদিরা তোমাদেরকে তাদের মেয়েদের উপহার দিচ্ছে। এদেরকে তোমরা কাজে লাগাও। ইহুদিদেরকে তোমরা শুধু এজন্য শত্রু মনে করো যে তারা জেরুজালেমকে তাদের পবিত্র ভূমি এবং ফিলিস্তিনকে তাদের আবাস মনে করে। তাদের বলে দাও যে হ্যাঁ, ফিলিস্তিন তোমাদেরই, এই ভূখণ্ডটি আমরা তোমাদেরই দিয়ে দেব। এখন আমাদের সঙ্গ দাও, সহযোগিতা করো। তবে সাবধান, ইহুদিরা কিন্তু অতি চতুর জাতি। তোমাদের পক্ষ থেকে কোনো আশঙ্কা দেখা দিলে তখন কিন্তু তারা মোড় ঘুরিয়ে দাঁড়াবে, তোমাদের বিপক্ষে চলে যাবে। তাদের সম্পদ ও মেয়েদের ব্যবহার করো, বিনিময়ে তাদেরকে ফিলিস্তিন মূলও দেখাও। শোবক ও কার্ক দুর্গ থেকে বেশ দূরের বিস্তীর্ণ একটি ভূখণ্ড, মাটি ও বালির পর্বত এবং উঁচু নিচু টিলা বেষ্টিত এই ভূখণ্ডটি অন্তত 1.5 মাইল দীর্ঘ, 1.5 মাইল চওড়া। ভূখণ্ডটির বিপুল এলাকা বালুকাময় মরুপ্রান্তর, কোথাও ছোট বড় অনেক গর্ত, কোথাও বা পাথরখণ্ড ছড়ানো। খ্রিস্টান শাসকবর্গ ও সেনা কমান্ডারগণ যে সময়ে বসে বসে ইসলামের মূলোৎপাটনের পরিকল্পনা আঁটছিল এবং অতি ভয়াবহ পন্থা পদ্ধতি ঠিক করছিল, সে সময়ে মরুভূমির এ ভূখণ্ডে চলছিল যুদ্ধের মহড়া। হাজার হাজার পদাতিক সৈন্য ঘোড়সাওয়ার ও উট সওয়ার দৌড়দৌড়ি ছোটাছুটি করছিল। চকমক করছিল তরবারি ও বর্ষা। উট ঘোড়ার ছোটাছুটিতে কালো মেঘের ন্যায় আকাশ ছেয়ে গিয়েছিল মরু উদ্যানের ধুলোবালিতে। অশ্বগতিকে হার মানাবার বাসনায় তীর বেগে দৌড়াবার চেষ্টা করছে পদাতিক বাহিনী। খানাখন্দক ও গর্ত লাফিয়ে পার হচ্ছে অশ্বারোহীরা। পার্শ্ববর্তী পর্বত চূড়ায় শান্ত মনে ঘোরাফেরা করছে দুজন সৈনিক। এক পাহাড়ের পাদদেশ থেকে জ্বলন্ত অগ্নিশিখা ছুটে এসে আরেক পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে নিভে যাচ্ছে। হইচই কলরলে কেঁপে উঠেছে আকাশ। উঁচু এক টিলার উপর ঘোড়ার পিঠে বসে সুলতান সালাউদ্দিন আইয়ুবী গভীর মনোযোগ সহকারে অবলোকন করছেন এ দৃশ্য। দীর্ঘক্ষণ ধরে এ মাঠের আশপাশের পাহাড় পর্বতে ঘুরে বেড়াচ্ছেন তিনি, সঙ্গে তার দুজন নায়েব। যেরূপ দ্রুতগতিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাতে আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি যে নতুন সৈনিকরা অল্প কদিনের মধ্যেই অভিজ্ঞ সৈনিক রূপে গড়ে উঠবে। যে অশ্বারোহীদের আপনি এত চওড়া গর্ত লাফিয়ে অতিক্রম করতে দেখলেন তারা সকলেই কার্ক থেকে আগত নওজোয়ান। আমি তাদেরকে আনারি ভেবেছিলাম। তীরন্দাজদের মানও দিন দিন উন্নত হচ্ছে, বলল এক নায়েব। শুধু অস্ত্রচালনা আর সুস্থ সবল দেহ দিয়ে অভিজ্ঞ সৈনিক হওয়া যায় না। অভিজ্ঞ সৈনিক হতে হলে বুদ্ধি, বিচক্ষণতা এবং আদর্শিক চেতনাও অনিবার্য। আমার এমন সৈনিকের প্রয়োজন নেই যারা এলোপাতারি দুশ্মনের উপর আঘাত হানবে আর শুধুই ধ্বংস করবে। প্রয়োজন আমার এমন সৈনিকের যাদের জানা থাকবে যে তাদের শত্রু কে এবং তাদের লক্ষ্য কী। আমার সৈনিকদের জানা থাকতে হবে যে তারা আল্লাহর বাহিনী এবং তারা আল্লাহর পথে লড়াই করছে। যে জোশ ও চেতনা আমি প্রত্যক্ষ করছি তা একান্ত প্রয়োজন, কিন্তু লক্ষ্য যদি স্পষ্ট না হয়, নিজেদের অবস্থান মর্যাদা যদি পরিষ্কার না হয়, তাহলে এই জোশ যে কোনো মুহূর্তে ঠান্ডা হয়ে যেতে পারে। তাদের মন মগজে এ কথাটা বদ্ধমূল করে দাও যে ফিলিস্তিন আমাদের কেন উদ্ধার করতে হবে। তাদের জানিয়ে দাও গাদ্দারি কত বড় অপরাধ। তাদের বোঝাও যে তোমরা শুধু ফিলিস্তিনের জন্যই নও, বরং ইসলামের সুরক্ষা ও বিস্তারের জন্য লড়াই করছো। তোমরা যুদ্ধ করছো ভবিষ্যৎ প্রজন্মের মর্যাদা প্রতিষ্ঠার জন্য। সমর প্রশিক্ষণের পর তাদের ওয়াজ করো, স্পষ্ট করে বুঝিয়ে দাও তাদের জাতীয় মর্যাদার প্রকৃত স্বরূপ, বললেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী।
প্রতি সন্ধ্যায় তাদেরকে নসিহত করা হয় মহামান্য সালারে আজম। আমরা তাদেরকে আদর্শ বিবর্জিত শুধু হায়না বানাচ্ছি না, বলল এক নায়েব। তাদের হৃদয়ে জাতির সেই কন্যাদের কথাও স্মরণ করিয়ে দাও যারা কাফেরদের হাতে অপ্রহত ও অপমানিত হয়েছে ও হচ্ছে। তাদের স্মরণ করিয়ে দাও সেই কোরআনের কথা যা খ্রিস্টানদের পায়ের তলায় দলিত হয়েছে। তাদের স্মরণ করিয়ে দাও আল্লাহর ঘর মসজিদের কথা, যাকে আল্লাহর দুশমনরা পরিণত করেছে ঘোড়া রাস্তা বলে। মনে রেখো, নারীর ইজ্জত আর মসজিদের সম্মান মুসলমানদের জাতীয় মর্যাদার প্রতীক। আমাদের সৈনিকদের জানিয়ে দাও, যেদিন তোমরা নারীর সম্ভ্রম আর মসজিদের সম্মানের কথা ভুলে যাবে, সেদিন মনে করবে পৃথিবীটা তোমাদের জন্য জাহান্নামে পরিণত হয়ে গেছে, আর আখিরাতের শাস্তি কত ভয়াবহ হবে তা তোমরা কল্পনাও করতে পারবে না, বললেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। পাহাড়ের উপর ২-৪ জন করে যে সৈনিক ঘোরাফেরা করছিল ওরা প্রহরী। খ্রিস্টানদের জবাবি হামলার আশঙ্কা আছে, তাই এই প্রহরার আয়োজন। পাহাড়ের চূড়ায় আরোহণ করছিল তাদের ২ প্রহরী। হঠাৎ তারা দাঁড়িয়ে যায়। তারা দেখতে পায় নিচে একখণ্ড পাথরের উপর দাঁড়িয়ে সালাউদ্দিন আইয়ুবী। তার পিঠটা তাদের দিকে। দূরত্ব ২-২৫০ গজ মাত্র। এক প্রহরী বলল, বেটার পিঠটা ১৬ আনা আমাদের সামনে। এখান থেকে তীর ছুঁড়ে বেটার হৃৎপিণ্ড পার করিয়ে দিতে পারি, তুমি কি বলো? তারপর পালাবে কোথায়? জিজ্ঞেস করে অপরজন। তা ঠিক, এরা যদি আমাদের ধরে নিয়ে মেরে ফেলতো তাহলে তো ল্যাঠা চুকে যেত, কিন্তু তা তো করবে না। ধরতে পারলে পিঞ্জিরায় আবদ্ধ করে এমন শাস্তি দেবে যে আমরা আমাদের সাথীদের নাম বলে দিতে বাধ্য হব, বলল প্রথমজন। এ কাজটা তারই রক্ষীদের জন্য ছেড়ে দাও। সালাউদ্দিন আইয়ুবীকে হত্যা করা যদি এতই সহজ হতো তাহলে এখনও তিনি জীবিত থাকতেন না, বলল একজন। কাজটা এখন হয়ে যাওয়া প্রয়োজন। শুনেছি ফাতিমিরা বলাবলি করছে, তোমরা আমাদের থেকে দেদারসে অর্থ নিচ্ছ আর কাজ করছো না কিছুই, বলল দ্বিতীয়জন। আশা করি কাজটা দ্রুত হয়ে যাবে। শুনেছি হাসিসিরা খুব সাহসী, জীবন হাতে নিয়ে তারা একজনকে খুন করতে পারে। এ যাবৎ তারা কিছুই করে দেখায়নি। আমি এও জানি যে আইয়ুবীর রক্ষীদের মধ্যে ৩ জন হাসিসি আছে। আইয়ুবীর রক্ষী বাহিনীতে ঢুকে যাওয়া তাদের কম যোগ্যতা নয়। তারা কারা কেউ জানে না, কিন্তু তারা আইয়ুবীকে হত্যা করবে কবে? বেটারা ভয় পাচ্ছে মনে হয়। কথা বলতে বলতে সামনের দিকে হেঁটে যায় প্রহরীদ্বয়। ঐতিহাসিকগণ লিখেছেন, সুলতান সালাউদ্দিন আইয়ুবীর অবর্তমানে মিশরে বিরোধী পক্ষের গোপন অপতৎপরতা এত বেড়ে গিয়েছিল যে তা সামাল দেওয়া কেবল কোনো অলৌকিক শক্তির পক্ষেই সম্ভব ছিল। এই অপতৎপরতার নেপথ্যে ছিল খ্রিস্টানরা, আর বাস্তবায়ন করেছে সেই সব মুসলিম শাসকবর্গ যারা ছিল সুলতান সালাউদ্দিন আইয়ুবীর একান্ত বিশ্বস্ত ও নির্ভরযোগ্য। খ্রিস্টানরা বেশ কিছু ইহুদি ললনা হাত করে নিয়েছিল, যারা অবলীলায় আরবি মিশরি ভাষা বলতে পারত এবং যখন যেমন প্রয়োজন তেমন রূপ ধারণ করতে পারত। মিশরের প্রশাসনের অনেক কর্মকর্তা ক্ষমতার মোহে অন্ধ হয়ে গিয়েছিল। তারা জাতীয় চেতনা ও মর্যাদা বোধ হারিয়ে ফেলেছিল। ফাতিমিরা তাদেরকে তাদের কিরণকে পরিণত করে এবং হাসান বিন সাব্বার হাসিসিদের সহযোগিতায় দেশে অরাজকতা বিস্তারে মেতে ওঠে। সে যুগের ঐতিহাসিকগণ, যাদের মধ্যে আসাদুল আসাদি, ইবনুল আসির, আবুল ফাররা ও ইবনুল জাউজি বিশেষভাবে উল্লেখযোগ্য, লিখেছেন, সর্বাত্মক সহযোগিতা দিয়ে খ্রিস্টানরা সুদানিদেরকে মিশর আক্রমণের জন্য প্রস্তুত করেছিল। মিশরে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর যে অল্প কজন সৈন্য অবশিষ্ট ছিল তারাও বিদ্রোহ করার জন্য তৈরি হয়ে গিয়েছিল। সালাউদ্দিন আইয়ুবীর সমর্থকরা চরম উৎকণ্ঠায় পড়ে যায় যে সুলতান যদি সময় থাকতে এসে না পৌঁছেন তাহলে মিশর হাতছাড়া হয়ে যাবে নিশ্চিত। উল্লেখিত ঐতিহাসিকদের অপ্রকাশিত পাণ্ডুলিপিতে একটি ঘটনার উল্লেখ এভাবে পাওয়া যায় যে খিজরুল হায়াত নামক এক ব্যক্তি ছিল সুলতান সালাউদ্দিন আইয়ুবীর অর্থমন্ত্রী। তিনি আইয়ুবীর অতি বিশ্বস্ত ও বড় সৎলোক ছিলেন। একদিনের ঘটনা, খিজরুল হায়াত রাতে বাড়ি ফিরলেন। অন্ধকার রাত। ঘরে প্রবেশ করবেন বলে এমনই সময়ে
রাতের আধার ভেদ করে একটি তীর ছুটে আসে তার দিকে। তীরটি তার পিঠ ভেদ করে হৃৎপিণ্ডে আঘাত হানে। চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। চিৎকার শুনে ঘরের লোকেরা ছুটে আসে। দৌড়ে আসে চাকর বাকররা। পিঠে তীরবিদ্ধ খিজির উপর হয়ে পড়ে আছেন মাটিতে। হৃদয় বিদারক এ দৃশ্যের অবতারণা হলো। শোকের ছায়া নেমে এলো বাড়িময়। হঠাৎ একজন দেখতে পেল খিজরুল হায়াতের ডান হাতের শাহাদাত আঙ্গুলি মাটির উপর রাখা। মাটিতে কি যেন লিখেছেন তিনি। তিনি মৃত, কি লিখেছেন দেখার জন্য কৌতূহল নিয়ে এগিয়ে আসে অনেকে। একটি মাত্র শব্দ, মোসলে। আরবি শব্দ মোসলে এর হা বর্ণটিও পুরোপুরি লিখতে পারেননি। ঘাতকের তীর তার প্রাণ ছিনিয়ে নিয়ে গেছে তার আগেই। লাশ তুলে নেওয়া হলো। সংরক্ষণ করে রাখা হলো খিজরুল হায়াতের মৃত্যুর পূর্বক্ষণে লেখা শব্দটি। ব্যাপক অর্থ লুকিয়ে আছে এই একটি শব্দের মধ্যে। কোতোয়াল গিয়াসকে ডেকে পাঠানো হলো। গিয়াস বিলবিস একাধারে কোতোয়াল ও পুলিশ বিভাগের প্রধান। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর বিশ্বস্ত আমলা, আলী বিন সুফিয়ানের ন্যায় অভিজ্ঞ গুপ্তচর। সংবাদ পেয়ে ছুটে এলেন গিয়াস বিলবিস। গভীর দৃষ্টিতে দেখলেন লেখাটি। এমন সময়ে খিজরুল হায়াতের মৃত্যু সংবাদ শুনে এসে উপস্থিত হন নগর প্রশাসক মুসলেউদ্দিন। তাকে দেখেই পা দ্বারা লেখাটি মুছে ফেললেন গিয়াস বিলবিস। নগর প্রশাসক হওয়ার সুবাদে কোতোয়ালি বিভাগ ছিল তারই অধীনে। তিনি বিলবিসকে আদেশের সুরে বললেন, আগামীকালের সূর্যোদয়ের আগেই আমি ঘাতকের সন্ধান পেতে চাই। এর বেশি এক মুহূর্ত সময়ও আমি দিতে পারবো না। ঘাতককে শীঘ্রই গ্রেফতার করা হবে বলে নিশ্চয়তা দেন গিয়াস বিলবিস। স্থান ত্যাগ করে চলে যান তিনি। রাতেই বৈঠকে বসেন বিলবিস। খিজরুল হায়াতের নায়েব সহযোগী ও ঘনিষ্ঠজনদের সাথে কথা বলেন তিনি। জানতে চান হত্যার দিনে সারাদিন খিজরুল হায়াত কি কাজে ব্যস্ত ছিল। তারা জানায়, গতকাল নগর প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের মিটিং বসেছিল। সেনাবাহিনীর কোনো প্রতিনিধি তাতে উপস্থিত ছিল না। খিজরুল হায়াতের নায়েব খিজিরের সহযোগিতার জন্য বৈঠকে উপস্থিত ছিল। বৈঠকে সামরিক খাতের ব্যয় প্রসঙ্গে আলোচনা ওঠে। খিজির বলল, মিশরের সাধারণ ব্যয়ের পরিমাণ আরও হ্রাস করতে হবে। সামরিক খাতের বরাদ্দ বৃদ্ধি করতে হবে, কারণ সুলতান সালাউদ্দিন আইয়ুবী শোবকে বহু নতুন সৈন্য ভর্তি করেছেন। তাদের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। নগর প্রশাসক মুসলেউদ্দিন তার এ প্রস্তাবের বিরোধিতা করেন এবং বলেন, সামরিক ব্যয় সম্পূর্ণ নিষ্প্রয়োজন। নতুন সৈন্য ভর্তি না করে আমাদের প্রয়োজন সেই সৈন্যদের সমস্যার সমাধান করা যারা পূর্ব থেকেই দেশের বোঝা হয়ে আছে। তিনি আরও বলেন, মিশরের সৈন্যরা অশান্ত হয়ে উঠেছে। শোবক থেকে যে গনিমত হাতে এসেছিল, এখানকার সৈন্যদেরকে তার ভাগ দেওয়া হয়নি। জবাবে খিজরুল হায়াত বললেন, আপনি কি ভুলে গেছেন যে আমিরে মিসর সৈন্যদের মাঝে গনিমত বন্টন করার প্রথা বিলুপ্ত করে দিয়েছেন? তার এ ফয়সালা অতি প্রশংসনীয়। যেসব সৈন্য গনিমতের লোভে যুদ্ধ করে তাদের কোনো আদর্শ এবং দেশপ্রেম থাকে না। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মুসলেউদ্দিন বলেই ফেললেন যে আমিরে মিসর শামী ও তুর্কি সৈন্যদের সাথে যতটুকু সদ্ব্যবহার দেখান, মিশরীয়দের সাথে ততটুকু দেখান না। উত্তেজিত কণ্ঠে তিনি আরও আপত্তিকর কিছু কথা বলেন। জবাবে খিজির বললেন, মুসলেউদ্দিন, আমি অনুভব করছি তোমার কণ্ঠে ক্রুসেডার ও ফাতেমি কথা বলছে। মুসলেউদ্দিনের উত্তেজনা আরও বেড়ে যায় এবং সে অবস্থায় বৈঠক মুলতবি হয়ে যায়। খিজরুল হায়াতের নায়েব জানায়, বৈঠকের পর মুসলেউদ্দিন খিজরুল হায়াতের দফতরে আসেন। সেখানেও দুজনের মধ্যে চটাচটি বাকবিতণ্ডা হয়। মুসলেউদ্দিন খিজরুল হায়াতের এ কথার উপর সম্মতি নিতে চেষ্টা করছিল যে মিশরি বাহিনী আইয়ুবীর প্রতি সন্তুষ্ট নয়। তিনি বৈঠকে বলা কথাগুলোর পুনরাবৃত্তি করেন। খিজরুল হায়াত বললেন, বিষয়টা যদি এমনই হয় তাহলে তোমার পক্ষ থেকে আমি সমস্যাটা আমিরে মিসরের নিকট লিখে পাঠাবো। তবে আমি এ কথাটা অবশ্যই লিখব যে তুমি বৈঠকে সভাসদদের বোঝাবার চেষ্টা করেছ যে সুলতান সালাউদ্দিন আইয়ুবী সৈন্যদের মধ্যে বৈষম্যমূলক আচরণ করছেন। আমি আরও লিখব,
তুমি আমাদের মনে এ বিশ্বাস জন্মাবারও চেষ্টা করেছ যে সুলতান আইয়ুবী সবকের সব গনিমত স্বামী ও তুর্কিদের মধ্যে বন্টন করে দিয়ে মিশরীয়দের বঞ্চিত করেছেন। পত্রে আমি সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে কথাও অবহিত করব যে তুমি তোমার অভিযোগগুলোর পক্ষে মত দেওয়ার জন্য আমাদের উপর চাপ সৃষ্টি করেছ এবং সৈন্যদের প্রচারিত গুজব সম্পর্কে বলেছ। এসব গুজব নয়, বাস্তব সত্য। খিজরুল হায়াতের নায়েব আরও জানায়, মুসলিউদ্দিন যখন খিজিরের কক্ষ থেকে বের হন তখন তাকে একথাও বলতে শোনা গিয়েছিল যে ঠিক আছে, যদি জীবনে বেঁচে থাকতে পারো তাহলে এসব লিখে সুলতানকে পত্র দিও। গিয়াস বিলবিস তৎক্ষণাৎ মুসলিউদ্দিনকে কিছু জিজ্ঞাসা করা সমীচীন মনে করলেন না। তার কারণ, প্রথমত পদমর্যাদায় তিনি তার বড়, দ্বিতীয়ত এর পক্ষে তিনি আরও তথ্য সংগ্রহ করতে চান। তিনি আশঙ্কা করছিলেন সুস্পষ্ট প্রমাণ ছাড়া যদি মুসলিউদ্দিনের প্রতি হাত বাড়ান তবে উল্টো তিনি নিজেই বিপদে পড়তে পারেন। সুলতান আইয়ুবী যদি কায়রো উপস্থিত থাকতেন তাহলে বিলবিস তার পৃষ্ঠপোষকতা লাভ করতে পারতেন। বিলবিস বুঝতে পেরেছিলেন যে এই হত্যাকাণ্ড ব্যক্তি আক্রোশের বহিঃপ্রকাশ নয়, এর পিছনে রয়েছে জাতি বিধ্বংসী সুদূর প্রসারী ষড়যন্ত্র। যা হোক, রাতে তিনি আরও কয়েকজনের দরজায় করাঘাত করেন কিন্তু আর কোনো তথ্য পেলেন না। পরবর্তী সাক্ষ্য প্রমাণে যা পাওয়া গিয়েছিল তার সারমর্ম হল, হত্যাকাণ্ডের পরের রাত মুসলিউদ্দিন যখন ঘরে ফিরেন তখন তার প্রথমা স্ত্রী তাকে নিজ কক্ষে ডেকে নিয়ে যায়। স্ত্রী 20টি স্বর্ণমুদ্রা মুসলিউদ্দিনের সামনে রেখে বলল, খিজরুল হায়াতের ঘাতক এই মুদ্রাগুলো ফেরত দিয়েছে এবং বলে গেছে তোমার সাথে নাকি তার 50 আশরাফি এবং 2 টুকরো সোনার চুক্তি ছিল। সে তার দায়িত্ব পালন করেছে, কিন্তু তুমি তাকে দিয়েছ মাত্র 20 আশরাফি। তার ভাষায় তুমি তাকে ধোঁকা দিয়েছ। এখন সে তোমার থেকে 100 আশরাফি এবং 2 টুকরো সোনা আদায় করে ছাড়বে। দুদিনের মধ্যে না পৌঁছলে খিজরুল হায়াতের ন্যায় তোমারও একই পরিণতি ঘটবে বলে সে হুমকি দিয়ে গেছে। শোনামাত্র মুসলিউদ্দিনের মুখমণ্ডল বিবর্ণ হয়ে যায়। বিস্ফারিত নয়নে খানিক নীরব থেকে নিজেকে সামনে নিয়ে তিনি বললেন,